নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, এবারে আমাদের যাত্রাপথ ছিল কাশী বিশ্বনাথ। দেব দীপাবলির এই পূর্ণ লগ্নে, কার্তিক পূর্ণিমার পূর্ণ দিনে আমরা যাত্রা করেছিলাম। তার ঠিক আগের দিন কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি দর্শন করব কাশী বিশ্বনাথ মন্দিরে এবং সবাই মিলে একসাথে উদযাপন করব কাশী বিশ্বনাথে। আমি, সোনালি আর প্রাদিত্যা সবাই মিলে আমরা হাজির হয়ে গেছিলাম কাশী বিশ্বনাথে যাওয়ার জন্য। প্রথমে আমাদের আসল বাড়ি ডানকুনিতে। চন্দননগর থেকে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়ি চন্দননগর থেকে ডানকুনির দিকে। ডানকুনিতে একটুখানি থেকে আমরা ওখান থেকে ট্রেনের টিকিট না পাওয়ার জন্য বাসে করে যাত্রা শুরু করি। তা প্রাদিত্যা, তুমি একটু বলে দাও তো আমরা এবার কোথায় যাচ্ছিলাম? আমাদের যাত্রাপথ ছিল বেনারস। হ্যাঁ, আর নমো পার্বতী পতে হর হর মহাদেব। বাহ, প্রাদিত্যাও আমাদের সাথে এবছর যাত্রাপথে শুরু করে দিয়েছিল বেনারসে। আমরা যদিও এবছর বাসের টিকিট করে এসেছিলাম, এসি 3 টায়ার স্লিপার ক্লাস বাস লোকনাথ ট্রাভেলসে করে। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে যাই কাশী বিশ্বনাথে। আমরা ওখানে খেয়ে দিয়ে কাশী বিশ্বনাথ করিডোরে দর্শন করার জন্য ঘাটের দিকে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা চলে যাই, ওই যে দেখা যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, তার পাশে লালি ঘাট, আর তার ঠিক ওই পাশে দশাশ্বমেধ ঘাট। প্রাদিত্যা, আমি আর সোনালি তিনজনে মিলে পৌঁছে গেছিলাম কাশী বিশ্বনাথের ঘাটের কাছে। ওখানে দুপুর 2টোর মধ্যে আমরা পৌঁছে যাই। প্রাদিত্যা আর সোনালি দুজনে মিলে ওরা প্রদীপ জ্বালাতে থাকে। কম করে 1000-এর কাছাকাছি প্রদীপ ওরা নিজেরা লাগিয়েছে এবং সর্ষের তেল প্রদীপ দিয়ে আমাদের যা দায়িত্ব দিয়েছিলেন গুরুদেব লালি মহারাজ, অঘরী সাধু মহারাজ, ওনার কাছে প্রথমে আমরা দর্শন করি। তারপর ওনারা বললেন যে যাও তোমরা প্রদীপে ঘি ঢেলে বা তেল ঢেলে ঘাটটাকে সাজাও। আমরা আরও অনেকের সাথে, সোনালি, আমি আর প্রাদিত্যা তিনজনে মিলে সব কাজ সেরে ফেললাম টাইমের মধ্যে। বিকেল 5টার মধ্যে আমরা টাইমের মধ্যে সমস্ত প্রদীপ জ্বালিয়ে ফেলেছিলাম। তারপর তার কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের সেই বিশেষ মুহূর্ত কার্তিক পূর্ণিমাতে দেব দীপাবলি। তার ঠিক আগেই সোনালি তো অনেক আনন্দেও যেমন ছিল, প্রাদিত্যাও অনেক আনন্দে ছিল। তা প্রাদিত্যা, তোমার সেই মুহূর্তে খুব আনন্দ হচ্ছিল তো? হ্যাঁ, আর সেই আনন্দের মুহূর্তে তুমি এত সুন্দর নেচেছো, সেটাও আমাদের খুবই ভালো লেগেছে। দেখো আমরা বন্ধুরা তোমাদের এই লালিঘাট থেকে সবাইকে দেখাচ্ছি সেই বিশেষ মুহূর্ত, যখন আমরা লালি মহারাজের আশ্রম থেকে ঘাটটাকে সুন্দর করে ছবি তুলছিলাম। লালিঘাটের সামনে সমস্ত ঘাটের সামনে সেদিনকে নৌকার জন্য দর্শনার্থীরা অনেকে ছিল, যারা নৌকা করে ঘাটটা দেখবে এবং আলোর রোশনাইতে যারা ওই বিশেষ মুহূর্ত আতশবাজির তে যে সেলিব্রেশন হবে সেটাও দেখার জন্য সবাই লালিঘাট থেকে বা বিভিন্ন ঘাট থেকে নৌকায় উঠছিল। মিনিমাম রেট ছিল সেদিন 1000 টাকা আর ম্যাক্সিমাম 10,000 টাকা অবধি। সোনালি কিন্তু ডুগডুগি কিনে দেয় আমাদের প্রাদিত্যাকে। প্রাদিত্যা, তোমার সেই ডামরু বাজাতে কেমন লাগলো? ভালো লাগলো, অনেকই ভালো লাগলো। ওই দেখো, প্রাদিত্যা আবার সমস্ত প্রদীপগুলোকে জেলে নিয়েছে। সাধু মহারাজরা তারা রেডি হয়ে গেছেন আরতির আগে। ফানুস ওড়াচ্ছে প্রাদিত্যা, প্রদীপ জ্বাললো প্রাদিত্যা, আমি প্রাদিত্যা সবাই মিলে সমস্ত বাজি ফাটালাম, ফানুস ওড়ালাম, আরতি দেখলাম, আতশবাজি দেখলাম। সত্যি নমঘাট থেকে শুরু করে সমস্ত ঘাট এত সুন্দর, এত ভালোভাবে প্রদীপ প্রজ্বলিত করে তৈরি করা হলো। ঘাটগুলোকে অতুলনীয়, সুন্দর, অপূর্ব সুন্দর লাগছিল। কাশী বিশ্বনাথের এই বিশেষ মুহূর্তে আরও একবার চলো আমরা বলে উঠি, নমো পার্বতী পতে হর হর মহাদেব। আবার ওই দিকে শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আতশবাজির রোশনাই। এই বিশেষ মুহূর্তে আতশবাজি রোশনাই দেখার মতো। কথিত আছে পুরাণে যে
ত্রিপুরাসুরকে মারার পর কাশী বিশ্বনাথে প্রভু বিশ্বনাথের এই বিজয়কে সেলিব্রেট করার জন্য সমস্ত দেব দেবীগণ কাশী বিশ্বনাথে এসে উপস্থিত হন এবং সেই দিনকে সেলিব্রেট করার জন্য দেবতারা দীপাবলি প্রজ্বলন করে প্রদীপ প্রজ্বলন এবং আতশবাজির মাধ্যমে দীপাবলি পালন করেন। সেই থেকে আজকের এই দিনটা দেব দীপাবলির কার্তিক পূর্ণিমার এই বিশেষ দিনে প্রতি বছর সারা বিশ্বে আয়োজিত করা হয়। তবে কাশী বিশ্বনাথেই এটি আসল দেব দীপাবলির যে আনন্দটা আমরা সবাই পেয়ে থাকি এবং তার সাক্ষী রাখার জন্য দেবতারা আজ আমরা নশ্বর চোখে হয়তো দেখতে পাই না, বিভিন্ন মানব রূপে কোথাও প্রদীপ জ্বালিয়েছেন, কোথাও আতশবাজি ফাটিয়েছেন। আজও হয়তো দেবতারা এসে পুরাণে যেমন কথিত আছে আমাদের সকলের সাথে একসাথে এই দেব দীপাবলি একসাথে পালন করেন। কি অপূর্ব দৃশ্য লাগছে দশাশ্বমেধের ঘাটের ঠিক অপোজিটে এত সুন্দর আতশবাজিতে। জীবনে বারবার এ দর্শন পাওয়া যায় না, কখনো কখনোই এ দর্শন মেলে। তবে এই অপূর্ব দর্শনের মুহূর্তকে আমরা প্রাদিত্যা এবং সোনালি একসাথে দর্শন করতে পেরেছি, এটা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। প্রাদিত্যার জীবনে এটা পঞ্চম জ্যোতির্লিঙ্গ দর্শন। মাতা শক্তিপীঠের দর্শনও অনেকগুলো করেছে, 5-6টা অলরেডি ওর হয়েও গেছে। কিন্তু কাশী বিশ্বনাথ এর আগেও একবার গেছিল, এটা কাশী বিশ্বনাথে ওর দ্বিতীয় দর্শন। আমাদের যদিও সমস্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং নারায়ণের ধাম আমারা সোনালির হয়ে গেছিল, কিন্তু এবার পালা প্রাদিত্যার সাথে। তাই প্রাদিত্যার এই পঞ্চমতম জ্যোতির্লিঙ্গ দর্শন অপূর্ব মুহূর্তকে সাক্ষী রেখে লালি মহারাজের আরতি শুরু হয়ে গেছে। এ দৃশ্য ভোলার নয়। এই আনন্দকে সাক্ষী রেখে প্রাদিত্যা তার অপূর্ব নৃত্য শুরু করে দিয়েছে। তোমার এই নৃত্য করার মুহূর্তটা এত আনন্দের সাথে তুমি যে পালন করছিলে, তোমার কেমন লাগছিল প্রাদিত্যা? অনেক ভালো লাগছিল। আর তুমি নিজে থেকেই যে এত সুন্দর ডান্স করছিলে, তুমি তো কখনো ডান্স শেখোনি, বাট এত সুন্দর ডান্স তুমি কি করে করলে প্রাদিত্যা? আমার নিজের মনে। সত্যি কি অপূর্ব মুহূর্ত, তুমি একা একা এত সুন্দর ডান্স করলে। আমরা সবাই একসাথে আতশবাজি ফাটালাম, ফানুস ওড়ালাম, বাজি পোড়ালাম, প্রদীপ জ্বাললাম। তার মুহূর্তটাকে ভগবান এর সাক্ষী করেছে আমাদের, তার জন্য ভাই ঈশ্বর তোমাকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি প্রণাম জানাই। আরও একবার চলো সবাই মিলে বলি, নমো পার্বতী পতে হর হর মহাদেব। প্রভু তোমার আশীর্বাদে আমরা এবছর প্রথমবার জীবনে দেব দীপাবলি কাশী বিশ্বনাথের এই পুণ্যভূমিতে আমরা দর্শন করতে পারলাম। কাশী বিশ্বনাথ মন্দিরে, মাতা অন্নপূর্ণা মন্দিরে, শক্তিপীঠে মায়ের দর্শন, প্রভুর দর্শন করতে পারলাম। এর আনন্দটাই আলাদা, সত্যি অতুলনীয়। এই সুন্দর মুহূর্ত দর্শনের ঠিক পরের দিন আমি প্রাদিত্যা সোনালি হাজির হয়ে গেছিলাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে, বেনারসে। এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়, আমাদের সবার প্রিয়, সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আমি যদিও কখনো এই বিশ্ববিদ্যালয়ে পড়িনি বা সোনালিও পড়েনি, কিন্তু আমাদের সবার কাছে এটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের সমস্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা পড়ার সুযোগ পায়। কেউ জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে, কেউ সিইউইটির মাধ্যমে, কেউ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের মাধ্যমে আইআইটিতে, কেউ নিটের মাধ্যমে মেডিকেল কলেজে। এই একই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত কিছু পড়ার জায়গা, প্রকৃতির এই সুন্দর মন্দিরে, মাতা সরস্বতীর এত বড় মন্দির আর কটাই বা আছে ভারতবর্ষে তা আমার জানা নেই। কিন্তু এই প্রকৃতির সুন্দর মন্দিরে, সুন্দর গাছের, প্রকৃতির কারুকার্যের মধ্যে এত মহান ব্যক্তিগণ যারা পড়াশুনো করে গেছেন এখান থেকে, তাদের জানাই প্রণাম। আর এই মহান বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা, তাদের জানাই প্রণাম। আর যেসব ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করে, এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে, তাদের কোটি কোটি নমন জানাই। এই ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের যারা এত পরিশ্রম করে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, তাদের জন্য সত্যি গর্ব হয়। আজ তাদের জন্য জানাই অনেক শুভকামনা। তারা ভবিষ্যতে অনেক অনেক বড় হয়ে উঠুক,
তারা ভবিষ্যতে তাদের স্বপ্নের জায়গাটা খুঁজে পাক। আজ এই বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছেও স্বপ্নের মতো। জানি না কখন এই স্বপ্নকে আমরা ছুঁতে পাবো কি না, বাট ভগবানের আশীর্বাদে আমরা এই ভগবানের সুন্দর মন্দিরে আবার প্রাদিত্যা দর্শন করতে পেল, আমরাও দর্শন করতে পারলাম। তা প্রাদিত্যা, তোমার এই সুন্দর বিশ্ববিদ্যালয়ে দর্শন করে তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আর তোমার এই ইউনিভার্সিটির কোনটা সব থেকে ভালো লেগেছে? মাঠ, কি পরিষ্কার মাঠ, জায়গাটা কি পরিষ্কার, আর স্কুলটা কি বড়। হ্যাঁ, ওর কাছে এটা অবশ্যই স্কুল, যদিও এটা একটা ইউনিভার্সিটি। সত্যি এত বড় ক্যাম্পাসের মধ্যে এত বড়, এত সুন্দর স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের কাছে সত্যি স্বপ্নের মতো। কাশী বিশ্বনাথের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কণায় যেন প্রতিটা মানুষের স্বপ্ন লুকিয়ে আছে। আজ কত মানুষের স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়। হে প্রভু, হে ঈশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আবার তুমি তোমার এই স্বপ্নের মাতা সরস্বতীর কাশী বিশ্বনাথ বিশ্ববিদ্যালয়ের, এত সুন্দর বিশ্ববিদ্যালয়ে, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে দর্শন করার সুযোগ তুমি আমাদের করে দিলে। সত্যি কি অপূর্ব মুহূর্ত। প্রতিটা গাছ, প্রতিটা পাতা, প্রতিটা ঘাস, প্রতিটা কণা, প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা প্রাঙ্গণ যেন কথা বলে। প্রতিটা প্রাঙ্গণে এক একটা ইতিহাস লুকিয়ে আছে। আর এখান থেকেই কত উজ্জ্বল ভবিষ্যৎ বেরোবে। তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর প্রাদিত্যা, তোমার এই বেনারস ট্যুর কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আর আমি, তুমি আর মা তিনজনে মিলে আমাদের এই সেকেন্ড টাইম আর তোমার পঞ্চমতম জ্যোতির্লিঙ্গ দর্শন তোমার কেমনভাবে এনজয় করলে? অনেক ভালোভাবে এনজয় করলাম। ওকে, আর এবারে আমাদের ফেরার পালা শুরু হবে। তার আগে সমস্ত ডিপার্টমেন্ট আমরা ওকে ঘুরিয়ে দেখালাম। আইআইটি থেকে শুরু করে আইআইটি ক্যাম্পাসেও ক্লাসে গেল, ক্লাস কিভাবে হয় দেখলো, মেডিকেল কলেজে গেল, পিজি কলেজে গেল, পোস্ট গ্র্যাজুয়েট কলেজে, গ্র্যাজুয়েট কলেজে সমস্ত সেকশানেও ভিজিট করলো, লাইব্রেরি ভিজিট করলো, সমস্ত গ্রাউন্ড ভিজিট করলো, ক্যাম্পাস ভিজিট করলো, ইউনিভার্সিটি স্পোর্টস টিমের সাথে দেখা করলো। ইউনিভার্সিটির মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রভুর দর্শন করলো। সমস্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্টসদের সাথে আমরা দেখা করলাম, তাদের সাথে কথা বললাম। সমস্ত ডিপার্টমেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স, সমস্ত বিভিন্ন সুন্দর সুন্দর ডিপার্টমেন্টে আমরা একসাথে একভাবে আনন্দ করে এই বিশেষ দিনটাকে একসাথে কাটালাম। সত্যি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় তুমি স্বপ্নের বিশ্ববিদ্যালয়। তোমার ক্লাসরুমের প্রতিটি কোণায় যেন অনেক গল্প লুকিয়ে আছে, অনেক ইতিহাস লুকিয়ে আছে, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, অনেক স্বপ্ন, অনেক কিছু যা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আইআইটি, বিএইচইউ, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, সত্যি তোমাদের প্রতিটা কণাকে, প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা জায়গাকে প্রণাম জানাই। এই ইউনিভার্সিটির মধ্যে আছে 7টি উইং, এনসিসি উইং, এয়ারফোর্স, নেভি এবং আর্মি, 7টি উইং আছে, যেটা ভাবা যায় না কত বড় ক্যাম্পাসের মধ্যে তো হতে পারে যেখানে 7টা এনসিসি উইং থাকতে পারে। আমরা সব কিছু আনন্দ করলাম, একসাথে ঘুরলাম, এনজয় করলাম। আবার আমরা ভগবানের আশীর্বাদ যদি পাই নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব এই কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে। কি প্রাদিত্যা, তুমি যাবে তো আবার? হ্যাঁ, নিশ্চয়ই যাব। হ্যাঁ, তাহলে শেষে সবার আগে আরও একবার বলে উঠি, নমো পার্বতী পতে হর হর মহাদেব। সত্যি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর মুহূর্তে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমরা কাটালাম। এই সুন্দর মুহূর্তটাকে সত্যি আমরা দারুণ এনজয় করলাম। সত্যি ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। জয় জয় শ্রী গণেশ। নমো পার্বতী পতে হর 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 মহাদেব। বন্ধু, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।